একটা পোস্টার তুমি স্লোগান ধরো। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা দেখতে পাচ্ছেন জুতা মারো, জুতা মারো, শাওনের গালে জুতা মারো, জুতা মারো তালে তালে, শাওনের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, শাওনের গালে গালে, শাওনের দুই গালে জুতা মারো তালে তালে, শাওনের দুই গালে, শাওনের। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিচে নামেন, নিচে ভাই, আমি সিডিআই খ্যাত শাওনকে যথেষ্ট জুতা নিক্ষেপ করেছি। বাংলাদেশের জনগণ আমাকে দায়িত্ব দিয়েছিল যেন আমি যথাযথ জুতা নিক্ষেপ করি। জুতা নিক্ষেপ করে এত মজা লাগতেছে, যারা মুদির সন্তান এদেরকে একটাকে তো অন্তত সামনে পেয়ে জুতা নিক্ষেপ করতে পারলাম। এবং এটা প্রতীকী জুতা নিক্ষেপ, এটা কিছুই না। এখানে আপনারা আজকে দেখেছেন তাকে আমরা প্রতীকী জুতা নিক্ষেপ করেছি। 24 ঘন্টার ভিতরে যদি সরকার তাকে গ্রেপ্তার না করে তার বাসা থেকে ধরে এনে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এরা তো এই সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। এরা তারেক রহমানের সরকারকে বিশ্বাস করে না, জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ শত্রু মনে করে। সুতরাং এই যে গোষ্ঠী, এরা মূলত জাতীয় পার্টি, 14 দল, শাওন, ইসকন, শুভেন্দু, এরা প্রত্যেকে একটা সার্কেল। এই সার্কেলে কাজই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে জুলাই বিরোধী বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং তারা যে কাজ শুরু করেছে এটা আওয়ামী লীগের কাজ। সুতরাং আওয়ামী বয়ান যারাই তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং জুলাই হচ্ছে জনযুদ্ধ। আপনি বিএনপি বা জামাতের জুলাই না, জামাতেরও জুলাই না, বিএনপিরও জুলাই না, জুলাই হচ্ছে বাংলাদেশের জনগণের জনযুদ্ধ। তো যখন জনযুদ্ধ হয় তখন সেই জনযুদ্ধে মানে বাংলাদেশের মা মাটি মানুষের যুদ্ধ। এই যুদ্ধকে যদি কেউ অবজ্ঞা করে, আমার বাপও যদি আমাকে জুলাইয়ের বিরুদ্ধে বলে, আমার বাপও বানা, আমার মাও মানা। সুতরাং আমার কাজই হচ্ছে জুলাইয়ের পক্ষে নিজের জীবনের সবটুকু দিয়ে লড়াই করা। জুলাইয়ের বিপরীতে যে কথা বলবে সেই সিডিআই শাওনকে কেবল জুতা নিক্ষেপ করা হলো। যদি সে আরও এরকম করে তার বাসায় গিয়ে আমরা তাকে জুতা নিক্ষেপ করব। কারণ এই শাওন তাকে সিডিআই বলেছে, আপনাকে স্পষ্ট করে বলি, তারেক রহমান ভিডিও করে সমন্বয়কদের সাথে পরামর্শ করে জুলাই আন্দোলন করেছে, জুলাই আন্দোলন দিক নির্দেশনা দিয়েছে। তাহলে সে যদি সিডিআই করে তাহলে প্রধানমন্ত্রীকে সে সিডিআই করেছে। তো যে প্রধানমন্ত্রীকে সিডিআই বলতে পারে সে তো এই বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে চায়, সরকার উৎখাতের চেষ্টা করতে চায়। সরকার উৎখাতের চেষ্টা করলো, সরকার তাকে গ্রেফতার করলো না, এটা তো হয় না। তার মানে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমার জনযুদ্ধকে রক্ষা করার জন্য আমি মাঠে এসেছি। এবং জুতা নিক্ষেপ আজকে হয়েছে প্রত্যেকে, আগামীতে হয় সরাসরি, যদি সে শুধরে না যায়। আচ্ছা ফাহিম ভাই, এই যে আজকে জুলাই মাস, হ্যাঁ, যে জুলাইয়ে এত শহীদ হলো, এত মৃত্যুবরণ করলো, এত কিছু হইলো, সেই জুলাইয়ে এইসব কথা বলার সাহসটা পাচ্ছ কিভাবে শাওনরা? শোনেন, জুলাই হচ্ছে এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধের বাংলাদেশে জনগণ করেছে, পৃথিবীর কোনো শক্তি এখানে অন্তর্ভুক্ত ছিল না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, 71-এ কিন্তু সহযোগিতা দরকার ছিল, ভারত বলেছে তারা সহযোগিতা করেছে, কিন্তু জুলাইয়ে পৃথিবীর কোনো রাষ্ট্র সহযোগিতা করে নাই। তা এই জুলাইয়ের পরেও
একটা গোষ্ঠী এখনো জুলাই বিরোধী বক্তব্য দিচ্ছে, কারণ সেই গোষ্ঠী মনে করে যে দিল্লির এক্সটেনশন এখনো বাংলাদেশে আছে। এবং যারা দিল্লির এক্সটেনশন, আপনি দেখেন যে আসিফ নজরুল জুলাইয়ের পক্ষে ক্ষমতায় বসেছে, চেয়ারে বসেছে, অথচ সেই সিডিআই খ্যাত শাওন জুলাইয়ের বিরুদ্ধে বলে যাচ্ছে। তার মানে এই সরকারে এমন কেউ আছে যারা এদেরকে প্রোটোকল দিচ্ছে। কারণ আমরা দেখেছি যে বহু মন্ত্রী এমপিরা পূর্বে নায়িকাদেরকে বেড়ে নিয়ে যেত, এখনও কি এই ধরনের প্রক্রিয়া আছে কিনা আমি জানি না। যদি না থাকে তাহলে আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে শাওনে গ্রেফতার হওয়া উচিত। তাছাড়া শাওনদের মতো লোকদেরকে বাইরে রেখে আমার মনে হয় না জুলাইয়ের যে তারেক রহমানের দুমদাম আয়োজনে জুলাইকে উদযাপন করার কথা সেটা বাস্তব হবে। কারণ এক শাওনেই ইতিমধ্যে গন্ধ ছড়িয়ে সারা বাংলাদেশকে নষ্ট করে দিয়েছে। এই ক্লান্ত ভাই, আজকে আর না।